স্বামীর অল্প ইনকামে সংসার খরচ কমিয়ে মেশিন চালিয়ে টিউশনি পড়িয়ে কীভাবে ৮ লাখ টাকা সঞ্চয় করলাম তার বাস্তব গল্প নিয়ে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে প্রতিদিনের মতন আজ আবারও এসেছি একটা নতুন সঞ্চয়ের বাস্তব গল্প নিয়ে। আর এইদিকে দেখো, বাড়ির কিছু কাজ ছিল, সেগুলোকে আগে করে নিচ্ছি। এই ইটগুলোই কারখানার সামনে খোলা হয়েছে, তাই বাড়িতে এক এক করে এনে যে জায়গাগুলো নিচু সেই জায়গাগুলোকে দিয়ে দিচ্ছি, যাতে সেই জায়গাটাতে জল উঠবে না। কারণ এই ইটগুলো ছাড়িয়ে না আর ওই খোয়া বানানোর সময় আর থাকবে না, যখন লাগবে তখন দেখা যাবে। আর এগুলো তো কাজেই ব্যবহার করা হচ্ছে, এই জন্য বাড়ির এই ভাঙাচোরা ইটগুলো এরকম এই নিচু নিচু জায়গাতে মাঝে মাঝে দেওয়া হয়। দেখো, এই রাস্তাটাও কিন্তু ঠিক সেভাবেই করেছে। আর এই যে ছাদে কিছু জিনিস শুকানোর ছিল, সেগুলো আগে দিতে গেছি। রোদ্দুরটা দেখো না কত সুন্দর যে উঠেছে, কি আর বলবো। আর এদিকে মশলা কিছু ছিল, সেগুলোকে ধুয়ে দিয়েছি। দোকান থেকে কিনে আনলে না সেই মশলাগুলোতে প্রচুর পরিমাণে বালি ধুলো এগুলো খুব থাকে। যদি এরকম একটু ধুয়ে রোদে দেওয়া যায় তাহলে মশলাগুলো বেশ ভালো থাকে। আর এই যে সুপারি শুকানো তো চলবেই, এই সময়টা আমাদের বাড়িতে মোটামুটি সুপারি শুকানো চলতেই থাকে। তাই এই যে মোটামুটি 4 গাবলা সুপারি এগুলোকে এবার শুকা দিচ্ছি। আর এগুলো যদি এইভাবে একটুখানি শুকিয়ে যত্ন করে রাখা যায়, বহুদিন ধরে খাওয়া যায়। আমাদের বাড়িতে পান তেমন একটা কেউ বেশি খায় না, শাশুড়ি মাই খান। তাই হোক, তার জন্য এই সুপারিগুলো একটু সংরক্ষণ করেই রাখা হয়। যেহেতু তার অতটা লাগে না, অল্প অল্পই খায়, তার জন্য এই সংরক্ষণ করে এইভাবে রোদে শুকিয়ে শুকিয়ে রাখি। যাই হোক, সমস্ত জিনিস তো শুকা দেওয়া হয়ে গেল। আর চলে এসেছি এই যে নিচের কিছু কাজ করতে। এই যে সবজি গাছগুলো দেখো, বস্তায় বস্তায় মাটি ভরে কি সুন্দর সবজি গাছগুলোকে লাগানো হয়েছে। কি বলবো, ওই উপরে উচ্ছে গাছগুলো ছিল, ওগুলো শুকিয়ে গেছে। ওগুলো উপর থেকে পড়ে পড়ে এই যে নিচের যে লঙ্কা গাছ, এছাড়া যে ছোট ছোট সবজি গাছগুলো আছে, সেগুলোর উপর না পাতাগুলো কেমনভাবে জোরে জোরে পড়েছে। তাই ভাবছি একটু পরিষ্কার করে গাছগুলোতে একটু জল দেওয়া যাক। একটু সময় আছে হাতে, তার জন্য হচ্ছে কি গাছগুলোতে মোটামুটি একটু পরিচর্যাই করা যাক। বলে কি বলো তো বন্ধুরা, সারাদিন সংসারের কাজকর্ম করে তেমনভাবে সময় পাই না এই গাছপালার পরিচর্যার কাজে। কি বলো তো, দুবেলা টিউশনি পড়াই, মেশিন চালাই, এছাড়াও সংসারের সমস্ত কাজ এগুলো মোটামুটি করে তেমন একটা এই পরিচর্যা কাজে যুক্ত হতে পারি না। ওই যখন সময় পাই, যখন একটু কাজের চাপ কম থাকে, তখন মোটামুটি এই কাজগুলো কিন্তু করে থাকি। আর এদিকে দেখো, কথা বলতে বলতে পাতাগুলো পরিষ্কার করে নিয়ে এবার একটু গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। এরকম বাড়িতে যদি বস্তায় ভরে মাটি নিয়ে সবজি গাছের চাষ করা যায় না, বেশ ভালো হয়। আর সত্যি কথা, আমাদের এখানে কিন্তু তেমন অনেক ছিম হয়েছে। তারপরে এবার এই যে দেখতে পাচ্ছ পেঁপে গাছ, ওপাশে লঙ্কা গাছ, মোটামুটি প্রাথমিকভাবে সবজি যেগুলো বাড়িতে চাষ করা যায় সেগুলো কিন্তু দেখো আমরা বাড়িতেই চাষ করে থাকি। এগুলো যেহেতু বাড়িতে চাষ করি, বাজার থেকে তেমনভাবে কিনতে হয় না, এদিক থেকে কিন্তু কিছুটা হলেও সংসার খরচ বেঁচে যায়। মানে সবজি কিনতে হয় না, লঙ্কা কিনতে হয় না, এগুলো মোটামুটি যেহেতু বাইরে থেকে কিনতে হয় না, এখানে কিন্তু কিছুটা হলেও টাকা বেঁচে যায়। যাই হোক, এবার আসি ভিডিওর টাইটেল অনুযায়ী তোমাদের সাথে কথা বলতে। এই যে ভিডিও শুরুতেই বললাম, স্বামীর অল্প ইনকাম, খরচ কমিয়ে মেশিন চালিয়ে টিউশনি পড়িয়ে কীভাবে আমি 8 লাখ টাকা সঞ্চয় করলাম। তার আগে বলি, এই যে দেখো মেশিনে কাজ করেছি আমি, এই কাজে সপ্তাহে 4,000 টাকা পেয়েছি। এই 4,000 টাকা আমি সম্পূর্ণটা ব্যাংকে রেখে আসব। আর এইভাবে করেই কিন্তু আমি টিউশনির পয়সা, মেশিনের পয়সা, মোটামুটি যা হাতে আসে সবটাই ব্যাংকে রাখতে রাখতে আজকে দেখো এই যে আমি 5 কাঠা জমি কিনেছি, যার দাম প্রায় 5 লাখ টাকার কাছাকাছি হয়ে গেছে। প্রায় বলেছি 5.5 লাখ টাকা, 6 লাখ টাকাও হয়ে যেতে পারে। যাই হোক, আর ওই আগে যে প্রথমে কাগজটা দেখালাম, সেটাতে কিন্তু আমার ডিপোজিটের টাকা রয়েছে, সেটা আমি তোমাদের আগের দিন একটা ভিডিওতে দেখিয়েছি। মোটামুটি মিলিয়ে কিন্তু আমার 8 লাখ টাকা দেখো অজান্তেই কিভাবে সঞ্চয় হয়ে গেছে। তাই জন্য একটু হিসেব আর একটু সতর্কতা যদি তোমরা থাকতে পারো, তাহলে সংসার খরচ থেকে শুরু করে এছাড়া তুমি নিজের যোগ্যতা অনুযায়ী যে কোনো কাজ করলে সেখান থেকে কিছু টাকা যদি তোমার হাতে আসে, তোমরা এইভাবে কিন্তু টাকা সঞ্চয় করে
আমার মতন 8 লাখ টাকা সঞ্চয় করতে পারবে। 8 লাখ কেন, তার থেকে বেশি টাকাও তোমরা সঞ্চয় করতে পারবে। এই যে এই দুটো মিলিয়ে প্রায় কিন্তু আমার 8 লাখ টাকা সঞ্চয় হয়ে গেছে। এটা কিন্তু একদম বাস্তব গল্প, এর মধ্যে কোনো একটুও কিন্তু মিথ্যা কথা নেই। এই যে যা দেখাচ্ছি পুরো তোমাদেরকে হাতের প্রমাণ দেখাচ্ছি। কিন্তু হ্যাঁ, সমস্ত কাগজপত্র তো আর সোশ্যাল মিডিয়া খুলে দেখানো যায় না, নাহলে আমি ডিপোজিটের কাগজটাও তোমাদেরকে দেখাতাম, কিন্তু ওর মধ্যে আমার আধার কার্ড নম্বর, ফোন নাম্বার মোটামুটি সমস্তটাই রয়েছে, সেহেতু ওটাকে খুলে দেখাতে পারলাম না। আর জমির কাগজেতে আর কি দেখাবো, সেখানে তো আমি আমার ফটোটা দেখালাম। মোটামুটি যা দেখিয়েছি এটা কিন্তু একদম বাস্তব সত্যি, এর মধ্যে একটুখানিও মিথ্যা কথা নেই। এইভাবে তোমরাও চেষ্টা করো। এই যে আমি ভিডিও দিই, এর মাধ্যমে আমি চেষ্টা করি যে সকলের উপকার হোক। অনেকে কিন্তু আমাকে কমেন্টও করেছে যে তোমার দিদিভাই, তোমার ভিডিও দেখে আমরা অনেক কিছু শিখতে পারি, বা তোমার ভিডিও দেখে আমরা টাকা জমানো শিখে গেছি, টাকা জমাচ্ছি। এগুলো বিশেষ করে নতুন যারা সংসার করছো তাদের কাছে আরও বেশি লাগবে। আর যারা পুরনো সংসার করছো তাদের তো অনেকটাই অভিজ্ঞতা অর্জন হয়ে গেছে, তারা হয়তো আমার থেকে বেটার বোঝে, তারা আরও ভালোভাবে হয়তো টাকা সঞ্চয় করতে পারবে। যদি মনে হয় যে এই ভিডিওটা দেখলে তার উপকার হবে, তাহলে সকলে একটু মন দিয়ে ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ করে দেখো না। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা, কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আরেকটা কথা, এই যে যারা ভিডিও দেখছো, নতুন বন্ধু যারা হচ্ছ, তারা প্লিজ এই কমেন্টটা করো না যে আমি তোমাকে বন্ধু করলাম, সাপোর্ট করলাম, পাশে থাকো, পাশে আছি, এই সমস্ত কমেন্ট একদমই করো না। এতে কিন্তু তোমার চ্যানেলের তো ক্ষতি হবেই, তার সঙ্গে কিন্তু আমার চ্যানেলেরও ক্ষতি হয়ে যায়। এই জন্য এই কমেন্টগুলো একদম করা উচিত না। তুমি ভালোবেসে ভিডিওটা দেখো, তুমি যখন আমার ভিডিও দেখবে অবশ্যই আমি তোমার ভিডিও দেখব, কারণ একে অপরকে যদি সাহায্য না করে এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু একেবারেই এগিয়ে যাওয়া যায় না। আর এইদিকে দেখো, ওই যে অনেক দিন আগে একটা চালতা পেরেছিলাম, সেটা তো ওগুলোই আমার ভিডিওতে দেখেছো। সেই চালতাটা আজকে ফাইনালি মাখা হচ্ছে। বললাম না, এই সমস্ত টুকিটাকি জিনিস না মাখা এখন আর করার সময়ই নেই। ওইটা তাও মেজ দিয়ে অনেকটা সময় বার করে বসেছে, না হলে হয়তো তারও কাজে লেট হয়ে যাচ্ছে। আমি ওইদিকে মেজদি কাটছে, এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ অলরেডি অনেক বেলা হয়ে গেছে, তাই আর সময় নাই। ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, একটু লাউ দিয়ে ডাল করব, সেটা তোমরা দেখতেই পেলে। ছাদ থেকে একটু লাউ কেটে নিয়ে এসেছি। আর এদিকে যে ডাল ধোয়া জল কিন্তু আমি গাছে দিয়ে থাকি, অনেক ভিডিওতে তোমাদেরকে দেখাই, কারণ এগুলো করা দরকার। বাড়ির এই ছোট ছোট জিনিসের মধ্যে দিয়েও কিন্তু, হিসাবের মধ্যে দিয়েও কিন্তু টাকা সঞ্চয় করা যায়। কারণ এগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে আমার জলের খরচটা যাতে কম হয়, জলের খরচের থেকে আমি একটু টাকা বাঁচাতে পারি, সেদিকে কিন্তু একটু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর কোনো জিনিস এনে না এলোপাতাড়ি ভান্ডে বা প্লাস্টিকে রাখা একদমই উচিত না। এই যে আমি এনেছি, এটা কিন্তু আমি প্লাস্টিকে ছিল, যেহেতু এই কৌটোটার মধ্যে আমার ডাল ছিল, ওটাকে পুরো আমি টাইট করে একটা ভান্ডে রেখে দিয়েছিলাম। এবার এটা শেষ হয়ে গেছে, এবার এই যে এটাতে ঢেলে নিয়েছি। মোটামুটি এইভাবে যদি জিনিসপত্র ঢেলে নিয়ে খাওয়া যায় না, তাহলে কিন্তু দেখবে খরচটা কম হয়, হিসেবও থাকে, জিনিসটা নষ্টও হয় না। আর এইভাবে যদি আমি প্লাস্টিকে করে বাইরে দীর্ঘদিন এদিক ওদিক ফেলেই রাখতাম, ডালগুলো তো নষ্ট হয়ে যেত। এইটুকুনি হিসেব কিন্তু একজন গৃহিণী রাখতেই হবে। ছোট ছোট সঞ্চয়ের যখন তুমি হিসেব রাখবে, তখন দেখবে তোমার কখন বড় অঙ্কের টাকা সঞ্চয় করেছো তুমি নিজেও বুঝতে পারবে না। যাই হোক, অনেক কথাই বললাম, এবার আসি এই যে দেখতেই পাচ্ছ কতগুলো বাসন হয়েছে। সকালবেলা না বাসনটা মাজা হয়নি বলে বেশি হয়ে গেছে, তাই রান্নার পরে সমস্ত বাসন একবারে বের করে নিয়ে এসেছি। এবার সমস্তটা টুকটুক করে মেজে ফেলবো। আর কি বলো তো, কোনো কাজ যদি ফেলে রাখা হয় না, সেই কাজটা যে কিভাবে পরিমাণে বেড়ে যায় বলা যায় না। সকালে যেহেতু খাওয়ার পরে যদি বাসন কটা মেজে রাখা যেত, তাহলে কিন্তু এতগুলো বাসন সঞ্চয় হতো না, আর হচ্ছে গিয়ে মাজতে এতক্ষণ ধরেও মাজতে হতো না। যেহেতু কি করা যাবে, যেহেতু কাজের খুব চাপ ছিল, সুতো কাটার কাজ করছিলাম, অর্থাৎ মাল কাটছিলাম, সেগুলো করছিলাম বলে এদিকের বাসনটা মাজা হয়নি। না হলে কিন্তু আমি ফটাফট অল্প অল্প বাসন থাকলেই মেজে ফেলি। এই এক গাদা বাসন হলে ধুতে যে কী খারাপ লাগে কি আর বলবো। আর ওদিকে অন্য কাজ করতেও দেরি হয়ে যায়। তাই যাই হোক, কী আর করা যাবে, যেহেতু পয়সা ইনকামের কাজই আমি করছিলাম, সেহেতু এই কাজটা তো একটু লেট হবেই। যাই হোক, সময়ের মধ্যে করে ফেলেছি। রান্নাবান্না সমস্তটা হয়েছে, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, মোটামুটি সমস্ত কাজ মিটিয়ে ফেলেছি। এই বাসনটা মাজলে স্নান করে নেব। আর এদিকে দেখো রোদ্দুরটা বেশ ঝকঝকে হয়ে উঠেছে। যাই হোক, কথা বলতে বলতে বাসন আমার মাজা প্রায় কমপ্লিট।
বন্ধুরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে আমার পাশে থেকো। টাটা। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তা সেই পর্যন্ত সকলকে টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।